আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির যে চাকরি বাতিল হলো তার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। একটু ভেবে দেখুন তো, আগামীকাল থেকে বিভিন্ন স্কুলগুলোর শিক্ষকের অভাবে কিভাবে চলবে। কোনো স্কুলে 2 জন, আবার কোনো স্কুলে 6 জন, আবার কোনো স্কুলে 10 জন শিক্ষক হঠাৎ করে বাতিলের তালিকায়। বৃহত্তর পরিকাঠামোযুক্ত স্কুলগুলি আগামী দিনে কিভাবে তার পঠন পাঠন ও সার্বিক পরিকাঠামো সচলভাবে চালনা সম্ভব হবে, প্রশ্ন থাকলো আপনাদের কাছে। এমনই একটি স্কুল মৈনা বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, যার বর্তমানে ছাত্রী সংখ্যা 1600-র উপরে, মোট শিক্ষিকার সংখ্যা ছিল 33 জন। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 20 জনে। এত বড় পরিকাঠামোযুক্ত স্কুল কিভাবে চলবে, কি ভাবছেন বিভিন্ন স্কুলের অভিভাবক সহ বিভিন্ন স্কুলের ভারপ্রাপ্ত বা প্রধান শিক্ষক শিক্ষিকারা? সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। খবর আছে 13 জনকে লিস্টে সব থেকে বড় নাম স্কুলে 13 জন। আজকে 26,000-এর কাছাকাছি শিক্ষকদের চাকরি বাতিল হলো এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলার একটি স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রায় 13 জনের মতো তালিকাতে রয়েছে। প্রধান শিক্ষিকা হিসেবে কি বলবেন? এই রায়টা শোনার পরেই আমি ভীষণভাবে শকড হয়েছি। যদিও এতদিন ধরেই শুনানিগুলো চলছিল, আমরা হয়তো মানসিকভাবে কিছুটা হয়তো প্রস্তুত ছিলাম, কিন্তু হঠাৎ করে এইভাবে একটা যেন বাজ পড়ার মতো অবস্থা আর কি। মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া, কিভাবে সামাল দেব সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি। তো তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে। তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে, শুধু আমার স্কুল তো নয়। তো সেই স্কুলগুলোও যেভাবে চলবে আমাকেও চালাতে হবে, এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায় তাদেরও ভাবা উচিত আর কি। এই মুহূর্তে লিস্টে কতজনের নাম রয়েছে? আপাতত আমাদের স্কুল থেকে আপনারাই তো জানেন, আপনারা তো সবই জানেন কি হয়েছে। এই 12-13 জনই আছে। ইনফ্রাস্ট্রাকচার কিভাবে চালাবে? মানে এই মুহূর্তে আমাকে সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে। আমার ম্যানেজিং কমিটি আছে বা আমার যারা এক্সিস্টিং টিচার রয়েছেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তবে গিয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে কিভাবে চালাবো আর কি। না, এটা তো দীর্ঘদিন ধরেই চলছে, এই হবে ওই হবে শুনছি, যেভাবে আর কি সেইভাবেই চলছে। কোন কোন টিচাররা ভাগ হয়ে যাবে, মানে 12-13 জন মানেই বুঝতেই পারছেন, প্রায় সব সাবজেক্ট থেকেই 1-2 জন করে তো আছি। আপনার নাম? আমার নাম মধুমিতা ভঞ্জ মণ্ডল, এই বিদ্যালয়ের টিআইসি।